মনে রাখবেন একটা হাদিস, সারা জীবন মনে রাখবেন। বান্দা আল্লাহর সম্পর্কে যেমন ধারণা করে আল্লাহ বান্দার সাথে তেমন। আমার কথা কি বুঝতে পারছেন? বান্দা আল্লাহর সম্পর্কে ঠিক যেমন ধারণা করবে আল্লাহ বান্দার প্রতি হুবাহু তেমন থাকবে। দেখবেন, এক্সাম্পল দেখাবো। উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, দোয়া করতেন যে আল্লাহুম্মা উরযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়া ফি বালাদি নবিক। হে আল্লাহ, আমাকে আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে শাহাদাতের মৃত্যু দিয়ে। কথা বুঝতে পারছেন? বুঝেন নাই মনে হয়। হে আল্লাহ, আপনি আমাকে আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে মদিনায় আমাকে শাহাদাতের মৃত্যু দিয়েন। মদিনায় শাহাদাতের মৃত্যু পাওয়ার কোনো চান্স আছে? কারণ মদিনা তো ইসলামিক রাষ্ট্র, এখানে ইসলামিক হুকুমত তখন কায়েম ছিল, সবাই মুসলিম, বেশিরভাগই, কিছু কিছু অমুসলিম আছে খুব অল্প। মদিনায় কি কেউ আক্রমণ করার সাহস আছে কারো? পুরো মদিনা ইসলামিক স্টেট, মদিনার দিকে চোখ তুলে তাকানো কারো সাহস নাই। তাহলে এখানে কিভাবে একজন শাহাদাতের মৃত্যু পাবে? কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু চাচ্ছেন আল্লাহর কাছে, এবং তার ধারণা আল্লাহ তাকে দিবেন। ঠিক একদিন ফজরের নামাজে উনি কিরাত করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন করতে করতে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন শেষ হতে হতেই পিছন থেকে একজন এসে তাকে ছুরিকাঘাতে হত্যা করল।